প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সকাল ৬টার সময় আমি আমার ফার্মে চলে আসলাম ছাগলগুলোকে কৃমির ট্যাবলেট খাওয়াইতে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোর কিন্তু আমি মাত্র কৃমির ট্যাবলেট খাওয়ালাম। আমার খামারে কিন্তু ক্যামেরা ধরার লোক নেই বলেই কিন্তু আমি আসলে কৃমির ট্যাবলেটটা খাওয়ানো আপনাদের দেখাইতে পারলাম না। আমার গরু ছাগল সবগুলোকেই কিন্তু আমি কৃমিনাশক করে দিলাম। দর্শক দেখতেই পাচ্ছেন আমার এইদিকে যে ছাগলগুলো দেখা যাচ্ছে ওদের কিন্তু আমি কেবল কৃমিনাশক করিয়ে আমি বাইরে ছাড়লাম। আজকে কিন্তু আমি ট্যাবলেট খাওয়ালাম। 7 থেকে 21 দিনের ভিতরে কিন্তু আমি আবার বুস্টার ডোজ দেবো, ইনজেকশন দেবো। তখন যদি আমি কাউকে পাই অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। দর্শক, আমার ফার্মে কিন্তু সেলিম ভাইয়া থাকে। সে কিন্তু রাত দিন 24 ঘন্টায় কাজ করে। সে কিন্তু এই ঘরটার ভিতরে রাত্রে ঘুমাই। সেলিম ভাই কিন্তু এই গেটের সামনে দাঁড়িয়েছিল। আমি একটা করে ছাগলের ঔষধ খাওয়াচ্ছিলাম আর এই গেট দিয়ে বের করে দিচ্ছিলাম। এর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে ছাগলের একটা একটা করে ওষুধ খাইয়ে মনে রাখতাম। সেক্ষেত্রে কি হতো, মনে হতো যে এই ছাগলটার খাওয়ানো হয়েছে, আবার মনে হতো এটার হয়নি। দেখা যাচ্ছে যে অনেক ছাগলের ডবল ডোজ হয়ে যেত, আবার অনেক এড়িয়ে যাইতো। তো যারা কৃমির ট্যাবলেট খাওয়াবেন, একের অধিক ছাগল যাদের আছে তারা অবশ্যই আমার মতো এরকম করবেন। একটা খাওয়াবেন, খাইয়ে তাকে বাইরে বের করে দেবেন, করে দিয়ে আবার আরেকটা খাওয়াবেন। এইভাবে খাওয়াইলে যেটা হবে সেটা হচ্ছে একটা ছাগলে এড়াবে না, সবগুলোরই সমানভাবে ডোজ দিতে পারবেন। দর্শক, আমি কিন্তু আমার ছাগলগুলোকে এখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবার খেতে দেবো। সর্বনিম্ন আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, এর ভিতরেই কিন্তু আমি আমার ছাগলগুলোকে খাবার খেতে দেবো। আর সকালে কিন্তু কৃমির ট্যাবলেটটা খুব ভোরে খাওয়াতে হয়, বাসি পেটে খাওয়াইলে কিন্তু ভালো রেজাল্ট আসে। দর্শক, আমার ওই ছাগলটা কিন্তু প্রেগনেন্ট, ওর কিন্তু ওলান টোলান ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু আমি কৃমির ট্যাবলেট খাওয়ালাম। আবার অনেকে আমার কথা শুনে যেন হুট করে কৃমির ট্যাবলেট খাইয়ে দেবেন না, কারণ এক এক গ্রুপের ট্যাবলেট আছে যেগুলো প্রেগনেন্সি সেফ, সেইগুলো খাওয়াবেন। যেমন আমি আমার যে খাসি ছাগলগুলো আছে ওদেরকে আমি লিভানিট খাওয়াইলাম, আমার পাঠাগুলোকেও লিভানিট খাওয়ালাম। আমার ফার্মে যেই গরুটা আছে সেই গরুটা কিন্তু একটা ষাঁড় গরু, ওরও কিন্তু আমি লিভানিট খাওয়ালাম। লিভানিট যদি আপনি প্রেগনেন্ট ছাগলগুলোকে খাওয়ান তাহলে কিন্তু তার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা পড়ে যাবে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার অনেকে বলতে পারে যে ভাই আপনি লিভানিট ওদের দিলেন, এদের লিভানিট দিলেন না কেন, এক গ্রুপের ওষুধ দিতে পারতেন। আসলে আমার যেহেতু মা ছাগলের খামার, আমার কিন্তু সবসময় কোনো না কোনো ছাগল প্রেগনেন্ট থাকে। যেটা প্রেগনেন্ট ছিল তাকে কিন্তু আমি লিভানিট দিইনি, আর যে প্রেগনেন্ট ছিল না তাকে কিন্তু আমি লিভানিট দিয়েছি। মানে যার পেটে বাচ্চা ছিল না তার কিন্তু আমি লিভানিট দিয়েছি, যার ছিল তার কিন্তু আমি ডাবল ডেক্স এস দিয়েছি। আপনারা অন্য কিছু খাওয়াতে পারেন, এলটিভেট খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো প্রেগনেন্সি সেফ। আপনি যখন ঔষধ ফার্মেসির দোকানে কিনতে যাবেন তখন বলবেন যে ভাইয়া আমার ছাগল হোক গরু হোক এর পেটে বাচ্চা এতটুকু ওজন হবে, আমাকে কৃমির ট্যাবলেট দাও, দেখবেন তারা দেবে। তাছাড়া আপনি হুট করে গিয়ে যদি বলেন যে ভাইয়া কৃমির ট্যাবলেট দাও, তার যে যখন যেটা ভালো লাগবে সেটা দেবে। যদি আপনার ওরকম টেট্রানিট লিভানিট দেয়, আপনার ছাগল হোক গরু হোক তার যখন পেটে বাচ্চা থাকবে তখন কিন্তু বাচ্চাটা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার যে পাঠাগুলো আছে পাঠাগুলো মাশাআল্লাহ অনেক বড়। এদের কিন্তু আমি অর্ধেক করে লিভানিট খাইয়েছি। আর যে আমার মা ছাগলগুলো আছে, মা ছাগলগুলোকে কিন্তু আমি আস্ত একটা ডাবল ডেক্স এস খাইয়েছি, এসকেপ কোম্পানির। আমি কোনো কোম্পানির মানে প্রমোট করছি না, আমি কিন্তু একবার এক এক কোম্পানির ঔষধ খাওয়াই। আমি সব কোম্পানির ঔষধগুলাই খাওয়াই। যারা বিশ্বাস করবেন না তারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, দেখবেন যে আমি এক এক সময় এক এক কোম্পানির ঔষধ খাওয়াই, আবার এক এক সময় এক এক গ্রুপের ঔষধ খাওয়াই। পরবর্তীতে যখন আমি কৃমিনাশক করব তখন হয়তো বা ক্লোম্যাকটিন সি দেবো, না এম্যাকটিন প্লাস দেবো, এই দুইটার মধ্যে যে কোনো একটা দেবো। আমি যখন কৃমি ইঞ্জেকশন দেবো তখন কিন্তু সবগুলোকে একই দেবো। তার কারণ হচ্ছে এখন যেহেতু গ্রুপ চেঞ্জ করলাম, তখন আর গ্রুপ না চেঞ্জ করলেও হবে। আর এম্যাকটিন প্লাস কিংবা ক্লোম্যাকটিন সি এইটা এই জন্যই দেবো, সেটা হচ্ছে আমার যে ছাগলের গরুর গায়ে যে উকুন আঠুলি হয়, এই উকুন আঠুলিও কিন্তু এই এক ইঞ্জেকশনের কারণে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাইলে আমার খামারের ছাগল গরুগুলো কিন্তু পরজীবীর হাত থেকে মুক্তি পাবে। আর যদি আমি নাইট্রোনেক্স দিই
তাহলে কিন্তু শুধু পেটের কৃমিগুলো যাবে, কলিজার কৃমিগুলো যাবে, ওপরে যে পরজীবীগুলো আছে এইগুলো কিন্তু যাবে না। এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা খামার করলে অবশ্যই খেয়াল রাখবেন। আর নাইট্রোনেক্স কিন্তু প্রেগনেন্সি সেফ নাই, যার পেটে বাচ্চা তার দিলে কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলেও আমার এই যেহেতু মা ছাগলের খামার, আমি কিন্তু আমার এই মা ছাগলগুলোকে নাইট্রোনেক্স দিতে পারবো না। তো সব মিলিয়ে আমি এবার বেছে বেছে দিলাম যে কার কী ট্যাবলেট দিলে ভালো হয়, আমার যেটা মনে হলো। আর পরে যখন আমি এম্যাকটিন প্লাস হোক, ক্লোম্যাকটিন সি হোক, মানে বাজেট অনুযায়ী ক্লোম্যাকটিন সির দাম অনেক বেশি, 1485 টাকা 50 ml এর দাম। আর এম্যাকটিন প্লাস হচ্ছে 325 টাকা যত সম্ভব 30 ml এর দাম। এম্যাকটিন প্লাস হচ্ছে 50 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি, আর ক্লোম্যাকটিন সি হচ্ছে 25 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। ক্লোম্যাকটিন সি যার 2 সিসি লাগবে, এম্যাকটিন প্লাস তার 1 সিসি লাগবে। আবার দামেও কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। তো সব মিলিয়ে আমি তখন দেখবো যে আমি আসলে কোনটা কিনতে পারছি, যেটা আমি কিনতে পারবো সেটাই দেবো। যদি এম্যাকটিন প্লাস কিনতে পারি এম্যাকটিন প্লাস, যদি ক্লোম্যাকটিন সি কিনতে পারি ক্লোম্যাকটিন সি। ক্লোম্যাকটিন সি দিলে আমার 2টা লাগবে, কারণ আমার খামারে যে গরুগুলো আছে, মানে আমার বাসায় যে গরুগুলো আছে, আমার ওইখানে বাসায় 5টা গরু আছে, খামারে 1টা আছে, মোট 6টা গরু। আমার বাসায় যে 5টা গরু আছে, 5টা গরুর প্রায় 45 সিসি আমার হচ্ছে ক্লোম্যাকটিন সি লাগবে। তাইলে ওইখানেই মনে করেন 1485 টাকা ওইখানেই শেষ হয়ে যাবে। আবার যদি ফার্মে দিই, ফার্মে প্রায় 40-45 সিসি লাগবে, মানে 14 দুগুণে 28, 2900 টাকা শুধু ক্লোম্যাকটিন সিয়ে যাবে। এবার বি কমপ্লেক্স আছে, এন্টিহিস্টামিন আছে, সব মিলিয়ে 3500 টাকা খরচ হয়ে যাবে। আর যদি এম্যাকটিন প্লাস দিই তাহলে 500-700 টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমি আর ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।